আর এবার এসআইআর এর কথা বলতে হচ্ছে, কারণ এই ইস্যুতে ক্রমশই কিন্তু ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। মোদি এবং কমিশন কার্টুন হাতে বিক্ষোভ, সংসদে কার্টুন হাতে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস, দেখতে পাচ্ছেন সেই ছবি। ইসি এবং মোদি দুটো কার্টুন, এইটাকে সামনে রেখেই এবার অভিনব প্রতিবাদ। ইস্যু একটাই, এসআইআর, এবং এই ইস্যুতে ক্রমশ বিরোধীরা একটা হয়ে ঝাঁঝ বাড়াচ্ছে। সংসদে এই বিষয়ে তারা আলোচনা চান, কিন্তু কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় এই বিষয়ে কোনো রকম আলোচনা নয়। কিন্তু বিরোধীরা তারা একজোট এবং একটা প্রতিবাদ বিক্ষোভে সরগরম এই মুহূর্তে দিল্লি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, সংসদে এবার কার্টুন হাতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেস তারা অভিনব বিক্ষোভ দেখাচ্ছেন এবং কার্টুন হাতে আজকে বিক্ষোভ দেখিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি যে এসআইআর এর প্রতিবাদে শুধু তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলগুলি তারা মাঠে নেমেছে। সংসদ চত্বরের বাইরে মখরদ্বারের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সংসদ ভবনের ভেতরে লোকসভা এবং রাজ্যসভা কক্ষেও তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, ওয়েলে নেমে স্লোগান দিচ্ছেন, তাদের হাতে প্ল্যাকার্ড থাকছে, পোস্টার থাকছে এবং নির্বাচন কমিশনকে তারা কিন্তু এক্ষেত্রে কাঠগড়ায় তুলছে। নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে কাজ করছে বলে সরাসরি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আমরা এর আগে দেখেছি ভোট লুট বন্ধ করো, ভোট চুরি বন্ধ করো লেখা বাংলায় লেখা পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে। আর আজ দেখা গেল কার্টুন হাতে গিয়ে তারা বিক্ষোভ দেখালেন এবং তৃণমূল কংগ্রেস এই অভিনব বিক্ষোভের পদ্ধতি তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এবং ছবিটা ভীষণই সিগনিফিকেন্ট। একেবারেই দেখো, যে এই বিক্ষোভ এবং যে সংসদ চত্বরে সংসদ ভবনে বিক্ষোভ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ, অবশ্যই সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদমই রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, মোদি এবং কমিশনের কার্টুন হাতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটা অভিনব বিক্ষোভ, যেখানে তারা বারবার করে বলে আসছে এই বিষয়ে তারা আলোচনা চায়। বিরোধীরা এই ক্ষেত্রে একটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, তবে আজকের এই ছবি কিন্তু নজর কাটছে, এই কার্টুন। কি বলবেন আপনি? না, বিপদে পড়লে তখন এই জাতীয় অনেক কিছু দেখা যায়। এসআইআর হওয়া মানে বিরোধীদের যে এতদিনের যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী দিয়ে ভরে রাখা ভোটার তালিকা, ভুয়া ভোটার দিয়ে ভরে রাখা ভোটার তালিকার চালাকি ধরা পড়ে যাবে। সেই কারণের জন্য সংকটকালে সব এক হয়। যেমন আপনারা দেখেছিলেন লোকসভা ইলেকশনের সময়, তখন ইডি সিবিআই এসবের ভয়ে দুর্নীতি রুখতে সব এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছিল। এটা যখন বন্যা হয় তখন দেখা যায় যে সব গিয়ে এক জায়গাতে গিয়ে দাঁড়ায়। অতএব সেই কারণে এখানেও তাই আমরা দেখছি। কিন্তু যেটা পরম্পরা তৈরি করছে ইলেকশন কমিশনকে রাজনীতির লড়াইয়ের মধ্যে এনে, যে পরম্পরা এরা নষ্ট করে দিচ্ছে, সেই পরম্পরার দায় কিন্তু পরবর্তীকালে এদেরও নিতে হবে। তার কারণ কোনো সরকার ইলেকশন কমিশনের বিষয় নিয়ে সংসদে আলোচনা ডাকতে পারে না, কারণ এটা একটা পুরোপুরি স্বতন্ত্র সংস্থা, স্বাধীন সংস্থা। সেই সংস্থার আলোচনা কোনোভাবেই লোকসভায় হওয়া সম্ভব নয়। অথচ বিরোধীরা সব জানে, জেনে বুঝেও এই নাটক করে যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।